আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বাড়িতেই বানিয়ে নিলাম স্বাস্থ্যকর সুস্বাদু হালিম। তার জন্য এখানে হালিমের মশলা আর হালিমের ডালটা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু অনেক ধরনের ডাল পোলাও একসাথে মিক্স করা এই ডাউলটা বানানো। তো এখানে আমি ডাউলটা নিয়ে নিলাম, নিয়ে এখানে গরম পানি দিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখলেই এনাফ। তো 15 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি চলে গেলাম প্যানের উপরে। প্যানটা গরম হয়ে আসলে সুন্দরভাবে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি আর ঝাল দিয়ে দিলাম। এবার সুন্দর মতো নাড়াচাড়া করে লাল লাল হয়ে ভাজি হয়ে আসলে এখানে কুটে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে আমি ভাজি করে তুলে রাখলাম। আর এবার দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা আর হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে মাংসের পিসগুলো আবার দিয়ে দিলাম। এবার মাংসটা একটু নাড়াচাড়া করে এর ভেতরে পরিমাণ মতো পানি এবং ওই যে হালিমের মশলাটা, যেটা না দিলে হালিম হবেই না, সেই মশলাটা আমি 1.5 চা চামচ দিয়ে দিয়েছি। যে যেমন রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিলেই আনাপ। তো এবার আমি ঢাকনা দিয়ে মাঝে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। আর নুনটা কিন্তু একদমই সামান্য দিতে হবে, কারণ মশলার ভিতরে প্রতিটা জিনিসই দেওয়া আছে। বেশি নুন দিলে পরিমাণে অনেক বেশি হয়ে যাবে, তেতো হয়ে যাবে, ভালো লাগবে না। তাই পরবর্তীতে চেখে তখন দেওয়াই ভালো। তো এখানে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো তারপরে আমি এই যে দিয়ে দিলাম সেই ডালটা। এবার ডালটা দেওয়ার পরে গরম পানি নিয়ে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। যে যেমন ঘনত্ব বা ঝোলঝোল রাখতে চান সেইভাবে পানিটা দিয়ে দিলেই হবে। আমি আসলে এখানে কাউকে রান্না শেখাতে আসি নাই। আমার যেমন রান্না করে আমার খাবারগুলো আমার কাছে ভালো লাগে এবং খেয়ে বলে ভালো হয়েছে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে ঢাকনা দিয়ে আমি নেড়ে চেড়ে ঘনত্ব করে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার হাতের হালিম রান্না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।